আমরা বাঙালি, আমাদের কমন সেন্স কম। আমরা খুব সহজে প্রতারণার শিকার হয়ে যাই। যেকোনো কেউ আমাদের খুব সহজে প্রতারিত করতে পারে। এই সুযোগকে কাজে লাগিয়ে অনেকে আসলে এমনভাবে বিজ্ঞাপন দেয়, এমন আ সেলারি অফার করে যার কারণে আমরা দ যাচাই বাছাই করি না, চলে যাই চাকরির জন্য। যাওয়ার পরে দেখা যাচ্ছে যে আমাকে বলতেছে এত টাকা দেন তাহলে হচ্ছে আপনাকে চাকরিটা দেওয়া হবে। তারপরে করলাম কি আমি যাচাই বাছাই করলাম না। আমার টাকা পয়সা আছে ধরেন, আমি উক্ত প্রতিষ্ঠানে টাকা দিয়ে দিলাম, দিয়ে চলে আসলাম। আমাকে একটা হচ্ছে ধরেন আ জয়েনিং লেটার সেদিনই দিয়ে দিছে। বলতেছে যে তোমার জয়েন হচ্ছে অমুক জায়গায়। তো আপনি করলেন কি? আপনি তো টাকা পয়সা দিয়ে দিছেন। এখন আপনি যাবেন উক্ত প্রতিষ্ঠানে জয়েন করার জন্য। বা উক্ত প্রতিষ্ঠানে আজকেই আপনি যাচ্ছেন যে দেখে আসি যে আমি কালকে থেকে আজকে যাই দেখে কথাবার্তা বলে আমি কালকে থেকে উক্ত প্রতিষ্ঠানে জয়েন হব। তো আপনি তো টাকা পয়সা দিয়ে ফেলছেন। এখন আপনি জয়েনিং লেটার নিয়ে ফেলছেন। আপনাকে অ্যাড্রেস দিছে অমুক জায়গাতে যাবেন, অমুককে ফোন দিবেন। দেওয়ার পরে আপনাকে প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হবে। আপনি কথাবার্তা বলে কালকে থেকে আপনি হচ্ছে উক্ত প্রতিষ্ঠানে জয়েন করবেন। তো আপনি জয়েনিং লেটার নিয়ে চলে গেছেন। এখন যাই আপনাকে যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে, আপনি ফোন দিতেছেন, ফোনই রিসিভ করে না। কি এক অবস্থা, তাই না? তো মানুষ এভাবে আসলে প্রতারিত হচ্ছে। তারপরে আবার অনেকেই অনেকভাবে অবলম্বন করতেছে। যেমন হচ্ছে আপনাকে ধরেন আপনি কোন একটা প্রতিষ্ঠানে গেছেন চাকরির জন্য। যার পরে আপনাকে বলা হচ্ছে আমাদের এখানে হচ্ছে কল সেন্টারে চাকরি দেওয়া হবে। বেতন কত? তো বলতেছে যে বেতন হচ্ছে 25,000 টাকা বা 30,000 টাকা মান্থ। এটা হচ্ছে ওভারটাইম ছাড়া। আপনি এর চেয়ে বেশি ইনকাম করতে পারেন। তখন যে ব্যক্তি চাকরির জন্য গেছে সে আসলে এত টাকা শুরুতেই অফার দেখে সে আসলে লোভ সামলাতে পারে না বা সে আসলে ওইভাবে সিদ্ধান্ত নিতে পারে না যে আমি এই প্রতিষ্ঠানে আসলে চাকরি করব কিনা। কারণ এখানে মূল কারণটা হচ্ছে সে যে প্রতিষ্ঠানে গেছে সে সেখানে দেখতেছে আশেপাশে অনেক কোট-টোট পরে, স্যুট-টুট পরে, হ্যাঁ? অনেক মানুষ বসে আছে। ওখানে লাইন ধরে মানুষ চাকরির জন্য সিরিয়াল দিয়ে বসে আছে। অনেক মানুষ কথা বলছে চারি সাইডে। অফিসটা অনেক বড়, অফিসটা অনেক সাজানো গোছানো, অফিসে অনেক স্টাফ আছে। কিন্তু সে আসলে এখানে যেটা মূল বিষয় সেটা সে খেয়ালই করে নাই। সে খেয়াল করেই দেখে নাই যে এখানে আসলে কারা বসে আছে। সে দেখতেছে যে এখানে কোট-টোট পরে, ইং-টিং করে, হ্যাঁ? অনেক সুন্দর আ ছেলে-মেয়ে বসে আছে। কিন্তু তাদের আসলে বয়স কত? সে আসলে এই বিষয়ে গুরুত্বই দেয় না। সে দেখে যে তার কাছে বলতেছে যে হচ্ছে, "আপনি আমাদের প্রতিষ্ঠানে কল সেন্টারে চাকরি করেন, আপনাকে 20,000 বা 30,000 টাকার চাকরি দেওয়া হবে। প্রতি মাসে দেওয়া হবে। ওভারটাইম ছাড়া। আপনি ওভারটাইম করলে আরো বেশি টাকা ইনকাম করতে পারবেন।" সে আসলে দেখেই নাই যে সে যার সাথে কথা বলছে তার বয়স কত? বা তার আশেপাশে যারা বসে আছে, যারা বিভিন্ন টেবিলে বসে আছে, এখানে একটা বিষয় উল্লেখ করতে চাই যে বিশেষ করে এই সিকিউরিটি সার্ভিস রিলেটেড যে চাকরিগুলো আছে, তাদের বেশিরভাগ প্রতিষ্ঠানেই দেখা যাচ্ছে যে বয়স মানে যারা চাকরি করে সেখানে বয়সটা বেশিরভাগই দেখা যাচ্ছে যে আমাদের বয়সী। সর্বোচ্চ আপনার হচ্ছে ২০ থেকে ৩০ এর মধ্যেই। মানে এই বয়সী হচ্ছে ছেলেমেয়েরা চাকরি করে ওইখানে। মানে এতটাই কোট-টোট পরে মানে ভিআইপি হয়ে বসে আছে, ভিআইপি রুমে, এসি রুমে বসে আছে। হুট করে কেউ যদি যায়, আসলে তার ব্রেইনে খেলবে না যে আমি এখান থেকে আসলে প্রতারিত হতে পারি বা আমাকে এখানে আসলে প্রতারণা করা হবে। সে আসলে অতটা ভাববেই না। কারণ সে দেখতেছে তার চারপাশে অনেক মানুষজন বসে আছে। সবাই কোট-টোট পরে, করে আ সুন্দরভাবে বসে আছে সাজানো গোছানো ভাবে। এতটাই সুন্দর এতটাই অ্যাট্রাকটিভ ওয়েতে তার সাথে কথা বলতেছে, সে আসলে ওই বিষয়গুলো নিয়ে ভাবাই ভুলে যাবে। সে দেখতেছে যে তার কাছে মানে ওভারটাইম ছাড়াই তাকে বলা হচ্ছে 25,000 বা 30,000 টাকা অফার করা হবে। তখন সে কি করে? সে বলে চাকরি পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? তো বলতেছে যে হচ্ছে আমাদের এখানে 15,000 টাকা বা 20,000 টাকা আপনাকে হচ্ছে আ এক এককালীন হচ্ছে পেমেন্ট করতে হবে। আপনি যদি আজকে পেমেন্ট করেন তাহলে আপনি হচ্ছে কালকে থেকে আমাদের এখানে চাকরিটা করতে পারবেন। ১ মাস পরে আপনি হচ্ছে আবার প্রত্যেক মাসে তো 20,000 বা 30,000 বা সামথিং টাকা পাচ্ছেন। আবার আপনি ওভারটাইম করলে তো আরো বেশি পাবেন। তো এই বিষয়গুলো তাকে আসলে বোঝানো হয়। সে দেখেই নাই বা গুরুত্বই দেয় না যে চারপাশে যারা বসে বা যারা তাকে চাকরি দিচ্ছে বা যেখানে সে ইন্টারভিউ গেছে তার চেয়ে তাদের বয়স কম বা তার চারপাশে যারা বসে আছে তাদের বয়স কম। সে আসলে এই বিষয়গুলো গুরুত্বই দেয় না। তো সে কি করে তার টাকা আছে। সে 20,000 বা 30,000 টাকা যেটা তার কাছে চাইছে বা 15,000 বা যা চাইছে সেটাই সে দিল উক্ত প্রতিষ্ঠানে। দেওয়ার পরে সে
ফর্ম ফিল আপ করে সে জমা দিয়ে চলে গেছে। যাওয়ার পরে তাকে বলা হলো যে আপনাকে হচ্ছে আমাদের এখানেই থাকতে হবে, আমাদের এখানেই হচ্ছে খাইতে হবে, আমাদের এখানে হচ্ছে সবকিছু ব্যবস্থা আছে, আপনি হচ্ছে এখানেই থাকবেন, এখানেই সবকিছু করবেন। তো সে তো টাকা পয়সা দিয়ে সেখানে চাকরির জন্য জয়েন করে ফেলছে। পরের দিন থেকে তার হচ্ছে চাকরি শুরু হয়। তখন তাকে বলা হয়, প্রথম দিন সে যখন গেছে তখন তাকে বলা হয় যে আপনার হচ্ছে ৮টার দিকে আসতে হবে বা ৬টার দিকে উঠে আসতে হবে। আপনার হচ্ছে ট্রেনিং করা হবে প্রথম ১০ দিন বা ১৫ দিন। তো এই যে তাকে ১০ দিন বা ১৫ দিন ট্রেনিং করার নাম করা হয়, তখন সে কি করে, এই ট্রেনিং কালীন কিন্তু তাকে বলা হয় যে ট্রেনিং কালীন আপনাকে কিন্তু টাকা পয়সা দেওয়া হবে না। যাই হোক, সে আসলে এটাতে অতটা ইয়া মনে করে না, কারণ সে দেখতেছে যে প্রত্যেক মাসে তো আমি ওভার টাইম ছাড়াই ৩০,০০০ বা ২৫,০০০ টাকা পাইতেছি। তো প্রথম দিন যখন সে ট্রেনিং এ যায় তখন তাকে আসলে শেখানো হয় যে আপনি কিভাবে মানুষের সামনে কথা বলবেন বা কলে কিভাবে মানুষের সামনে কথা বলবেন, কারণ আপনি কল সেন্টারের জন্য এখানে জয়েন করেছেন চাকরিতে। তো আপনি কিভাবে মানুষের সাথে কথা বলবেন, কি কথা বললে আপনি এসে মানুষকে বুঝাইতে পারবেন বা আমার এই প্রতিষ্ঠানে নিয়ে আসতে পারবেন, এই বিষয়গুলো তাকে শেখানো হয়। তো তারপরে তাকে ধরেন হচ্ছে তাকে প্রথম দিন তাকে সকালে শেখানো হয়েছে আপনি মানুষের সাথে কিভাবে কথা বলবেন। তারপরে ধরেন রাত্রেবেলা তাকে বলতেছে তোমার হচ্ছে ফেসবুক আইডি দাও বা তোমার হচ্ছে একটা ফেসবুক পেজ খুলো তুমি। তাকে বলে যে তোমার নিজের কোনো নাম সাজেস্ট আছে, তোমার যদি নিজের কোনো একটা নাম চয়েস থাকে তাহলে তুমি বলো, আমরা তোমাকে সেই নামে একটা পেজ খুলে দিচ্ছি। তো সে বলে যে আমার তেমন কোনো মতামত নাই, আপনারা আপনাদের মতো করে একটা হচ্ছে পেজ খুলে দেন, বা সে চাইলে হয়তো নিজের নামে একটা পেজ খুলে বসলো। খোলার পরে তাকে বলা হয় যে তোমার এই পেজে আমার হচ্ছে অ্যাডস এর অ্যাক্সেস দাও। সে কি করে অ্যাডস এর অ্যাক্সেস দেয় বা তার নিজের হচ্ছে পেজটার অ্যাক্সেস নেয় তার নিজের আইডিতে। দেওয়ার পরে সে হচ্ছে তাকে বলা হয় যে হচ্ছে তুমি একটা সুন্দর করে পোস্ট করো, বা যারা বা যে প্রতিষ্ঠানে আসলে তারা চাকরির জন্য জয়েন করছে সেখান থেকে তাদের হচ্ছে কিছু পোস্ট দেওয়া হয়। দেওয়ার পরে বলা হয় যে তুমি এই পোস্টটা করো, এটা লিখবা। কেউ যদি হচ্ছে তোমাকে কল করে বা ইনবক্স করে তুমি এটা বলবা। তখন সেই ছেলেটা কি করে, তাকে তো ধরেন হচ্ছে সকালবেলা হচ্ছে সে কিভাবে কথা বলতে হবে মানুষের সাথে, কি করলে তার হচ্ছে কল সেন্টার আসলে মূল কাজটা কি সেটা তাকে সকালবেলায় বোঝানো হয়েছে। এখন তো রাত হয়ে গেছে, এখন তার হচ্ছে আহ এখন সে হচ্ছে ফেসবুক পেজে পোস্ট করছে, সেই পোস্টে উক্ত প্রতিষ্ঠান থেকে অ্যাডস রান করে দেওয়া হয়েছে। দেওয়ার পরে তার ফোনে কিন্তু কল আসা শুরু হয়েছে, তার ইনবক্সে কিন্তু মেসেজ আসা শুরু হয়ে গেছে। এখন ধরুন হচ্ছে সন্ধ্যার দিকে তার হচ্ছে অ্যাডসটা চালু হয়েছিল। ধরেন ২-৩ ঘন্টার মধ্যে তার হচ্ছে ১০-১২টা কল আসছে বা অনেক কয়টা মেসেজ আসছে। তো তারপরে সে প্রত্যেককে বোঝাতে শুরু করে, ভাই আমাদের প্রতিষ্ঠানে আপনি হচ্ছে চাকরির জন্য আসতে পারেন, আমাদের প্রতিষ্ঠানে আসলে আপনার হচ্ছে এত টাকা স্যালারি দেওয়া হবে। বা সে জিজ্ঞেস করলো প্রথমে ধরেন যে আপনার কি কি যোগ্যতা আছে আপনি হচ্ছে আমাদের এখানে বলেন, সেই অনুযায়ী আপনাকে চাকরি দেওয়া হবে। তো যে চাকরিটা নিতে চায় সেও কিন্তু আসলে ধরেন হচ্ছে তার ডিটেলসটা দিয়ে দিল। দেওয়ার পরে এই যে পোস্টটা করতেছে বা যে হচ্ছে বলতেছে যে হচ্ছে আমি চাকরিটা দিব, সে হচ্ছে উক্ত ব্যক্তিকে ফোন দেয়। ফোন দিয়ে বলে, আসসালামু আলাইকুম স্যার, আমি হচ্ছে অমুক প্রতিষ্ঠান থেকে অমুক বলতেছিলাম। আপনি যদি আমাদের আমরা আপনার এই দেখলাম, সিভিটা দেখলাম, আপনি হচ্ছে অমুক কাজের জন্য আপনাকে আমরা হচ্ছে অফারটা করতে পারি। তখন সে কি করে, যে আসলে যার চাকরিটা দরকার বা যে দীর্ঘদিন চাকরির জন্য ঘোরাঘুরি করছিল, চাকরি হচ্ছিল না, যখন সে দেখে তাকে শুরুতেই এত টাকা অফার করছে হচ্ছে ওভার টাইম ছাড়াই, তখন সে কি করে, সে অতটা চিন্তা ভাবনা করে না, সে হুটহাট করে আবার চাকরির জন্য রাজি হয়ে যায়। সে বলে যে ঠিক আছে স্যার, আমি চাকরিটা করতে চাই, কবে থেকে কোথায় আসতে হবে বা আপনাদের অফিসটা কোথায় সে জিজ্ঞেস করে। তখন তাকে বলা হয় আমাদের অফিস অমুক জায়গায়, আপনি অমুক সময় আসবেন। তখন সে যখন আসে, সেম প্রক্রিয়া, সেম ভাবে তাকে হচ্ছে অফিসের ভিতরে নিয়ে যায়। সেও দেখে যে এত মানুষ আছে, হ্যাঁ? তাকে ধরেন হচ্ছে সে সুপারভাইজার বা সহকারী সুপারভাইজার বা এগুলো চাকরি করতে চায় না। ধরেন সে সিকিউরিটি গার্ডের জন্য গেছে।
কারণ প্রতিষ্ঠানটা ধরেন সিকিউরিটি গার্ডের ছিল, বা ধরেন হচ্ছে ম্যানেজার বা অন্য কোনো একটা পোস্টের জন্য গেছে। ধরেন সেম প্রক্রিয়ায় তাকে বলা হচ্ছে যে আপনি কোন এরিয়াতে চাকরি করতে আগ্রহী, তখন সে ধরেন একটা আমাকে এরিয়া দিল। সে বলল যে আমি অমুক এরিয়াতে হচ্ছে চাকরি করতে আগ্রহী। তখন ধরেন তাকে বলল যে না, অমুক এরিয়ায় হবে না, তার পার্শ্ববর্তী অমুক এরিয়ায় আপনি চাকরি করেন, ওইখানে আমাদের একটা পদ আছে। তো সে বলতেছে ঠিক আছে, সমস্যা নেই, পাশাপাশি যেহেতু দেন, সমস্যা নেই। পরে তাকে বলল তাহলে আপনি হচ্ছে এখানে ৩,০০০ টাকা বা ৪,০০০ টাকা এখানে জমা দেন, তাহলে হচ্ছে আহ আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে, আপনি জাস্ট গেলে আপনি কালকে থেকে চাকরিতে জয়েন করতে পারবেন। তখন সে লোকটা বলে যে আমি কেন এখানে ৩,০০০ টাকা বা ৪,০০০ টাকা দিব? তখন তাকে বলা হয় যে আপনি, আমরা এখানে আপনার হচ্ছে কোনো টাকা পয়সা নিচ্ছি না, এটা আপনার চাকরি তো ফ্রিতে দিচ্ছি, কিন্তু আমরা এই যে ৩,০০০ টাকা বা ৪,০০০ টাকা নিচ্ছি, এটা হচ্ছে আপনার ১ মাসের খাওয়া খরচ, ১ মাসের আপনার হচ্ছে আহ, পোশাক বানাইতে টাকাটা খরচ হবে, এই কথা তাকে বলা হয়। তো সে আসলে শুরুতে হয়তোবা না করে, কিন্তু সে আসলে দেখে যে আমার তো চাকরির দরকার, আমি দীর্ঘদিন করতেছি, আমার চাকরি হয় না, তখন সে কি করে, সে ৩,০০০ টাকা বা ৪,০০০ টাকা দিয়ে ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নেয়। নেওয়ার পরে সে, তাকে যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে সেই অ্যাড্রেসে সে চলে যায়। যাওয়ার পরে সে যখন হচ্ছে, তাকে তো বলা হয়েছে যে আপনি ওখানে যে অমুককে ফোন দিবেন। তো সে অমুক জায়গায় যায়, যাওয়ার পরে যখন তাকে ফোন দেয়, ফোনটা দেখতে ঢুকতেছেই না, বা ফোন ঢুকতেছে, তাকে বলতেছে ৫ মিনিট দাঁড়ান আসতেছি। তারপরে সে আবার ৫ মিনিট পরে বা ১০ মিনিট পরে ফোন দিচ্ছে, দেখতেছে, আবার বলতেছে ভাই আমি তো একটু কাজে ব্যস্ত আছি, আমি ১ ঘন্টা পর আসতেছি। ১ ঘন্টা পর তাকে ফোন দিচ্ছে, সে বলতেছে ভাই আমি তো কাজে আটকে গেছি, আরো ধরেন হচ্ছে ১ ঘন্টা দেরি হবে, বা আরো আধা ঘন্টা দেরি হবে, বা আরো ৫ মিনিট দেরি হবে, এরকম তাকে বলা হয়। সে কি করে, আরো হচ্ছে ৫ মিনিট বা আধা ঘন্টা বা ১ ঘন্টা পরে আবার হচ্ছে ফোন দেয়। তাকে আবারও বলা হয় যে ভাই আমি ব্যস্ত আছি, এভাবে তাকে বলা হয়। বা অনেক সময় দেখা যায় যে তাকে বলা হচ্ছে যে আহ, আপনি হচ্ছে অপেক্ষা করেন, আমি এক্ষুনি আসতেছি। এক্ষুনি আসার পরে দেখা যাচ্ছে ফোনটা আর রিসিভ করে না, ফোনটা হচ্ছে সুইচ অফ করে দেয়। তারপরে যেই ছেলেটা গেছে বা যে লোকটা গেছে চাকরির জন্য, সে কি করে, সে আশেপাশে খোঁজ খবর নেয় যে এই প্রতিষ্ঠানটা কোথায় আছে, বা এই প্রতিষ্ঠানটা লোকেশনটা কোথায়, বা সে যেখান থেকে আসছিল, মানে যেখান থেকে আসলে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে আসছিল, সেখানে ফোন দিচ্ছে, সেখানে ফোন রিসিভ করে না। তো সে কি করে, তার তো, সে তো নতুন, বা সে যে জায়গাতে চাকরি করতে চায়, যদিও সে জায়গাটা অতটা চেনে না, তারপরে তো সে খোঁজ খবর নিয়ে মানুষকে জিজ্ঞেস করে ওই প্রতিষ্ঠানে যাওয়ার চেষ্টা করে। কিন্তু আসলে ওই জায়গাতে সে আসলে তার চারপাশের যে মানুষগুলো থাকে তাদেরকে জিজ্ঞেস করার পর সে জানতে পারে যে অমুক জায়গায় ওইখানে কোনো প্রতিষ্ঠানই নাই, সে চাকরিটা করবে কি? তো এইভাবে আসলে মানুষ প্রত্যেকটা দিন বিভিন্ন সেক্টরে বিভিন্ন ভাবে প্রতারিত হচ্ছে, বিভিন্ন মানুষ নতুন নতুন কৌশল অবলম্বন করে মানুষকে প্রতারণা করছে। আচ্ছা, এই প্রতারণার বিষয় যখন আসলো, আমি আরো কিছু কথা উল্লেখ করতে চাই। বর্তমানে আরো এই চাকরি সেক্টরে আরো অনেকভাবে মানুষ প্রতারিত হচ্ছে। যেমন ধরেন আহ বিভিন্ন ধরনের লাইফ ইন্সুরেন্স কোম্পানি, এরা আসলে কিভাবে প্রতারিত করে, ধরেন এরাও আসলে সেম প্রক্রিয়া অবলম্বন করে। আপনাকে বলা হচ্ছে যে আপনি আ ধরেন আপনি সেম প্রক্রিয়ায় আপনি ফেসবুকে পোস্ট করছেন যে ভাই আমার একটা চাকরির দরকার, বিভিন্ন গ্রুপে আপনি পোস্ট করছেন যে আমি অমুক এরিয়ায় চাকরি করতে চাই, অমুক এরিয়ায় হচ্ছে চাকরির জন্য এই গ্রুপ আছে, বা অমুক এরিয়ায় এই গ্রুপ আছে, তো আমি এই গ্রুপে পোস্ট গুলা করলাম বা করব। তা আপনি পোস্টটা করে ফেলছেন, করার পরে আপনাকে ধরেন অনেকে হচ্ছে বলতেছে ভাই আপনি ইনবক্সে আসেন, আমি আপনাকে চাকরিটা দিতে পারবো। বা ধরেন হচ্ছে আপনি এভাবে সেম প্রক্রিয়ায় বা কাজ করছেন, করার পরে আপনাকে ধরেন হচ্ছে অনেকে ফোন দিছে বা অনেকে ইনবক্স করে ইনবক্সে যাইতে বলছে। তো দেখা যাচ্ছে যে আপনি যখন লাইফ ইন্সুরেন্স কোম্পানির জন্য আপনাকে কেউ একজন ইনবক্স করছে, বা আপনাকে বলতেছে যে আপনি হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানে আসেন, আপনাকে ১ টাকাও দিতে হবে না, আপনার থেকে কোনো টাকা পয়সা নেওয়া হবে না, আপনি জাস্ট আসবেন, আপনার থাকা ফ্রি, খাওয়া ফ্রি, মাস শেষে আপনাকে এত টাকা স্যালারি দেওয়া হবে, ২০,০০০ বা ২৫,০০০ টাকা বা ৩০,০০০ টাকা আপনাকে স্যালারি দেওয়া হবে। আমরা বাঙালি, আমরা যদি ফ্রিতে বিষও পাই, আমরা হয়তো বা খাই ফেলবো। তো বাঙালি দেখে যে আমার ১ টাকাও লাগছে না, অন্যান্য প্রতিষ্ঠানে আমার ১০,০০০ টাকার চাকরি নিতেও আমার হচ্ছে খরচ করতে হচ্ছিল টাকা, এখানে আপনার হচ্ছে
20,000 বা 30,000 টাকা আমি চাকরি পাচ্ছি, আমার ৳1 খরচ হচ্ছে না। প্লাস হচ্ছে আমার থাকা ফ্রি, খাওয়া ফ্রি, আমার মাস শেষে আমাকে এত টাকা দেওয়া হবে। তখন সে কি করে? সে বলে যে, "ভাইয়া আমি হচ্ছে কালকে থেকে জয়েন করতে চাই বা পরশুদিন থেকে জয়েন করতে চাই।" তখন সে উক্ত প্রতিষ্ঠান থেকে তাকে বলা হয় যে, "ভাইয়া আপনি যদি আজকে আসেন বা কালকের মধ্যে আসেন তাহলে আপনাকে চাকরিটা দেওয়া হবে বা অন্যথায় দেওয়া হবে না।" তখন সে কি করে? তার মাথায় আসলে অতটা কাজ করে না। সে হুটহাট করেই হ্যাঁ বলে দেয় যে বলতেছে, "ঠিক আছে ভাইয়া আমি হচ্ছে আপনাদের প্রতিষ্ঠানে কালকেই আসবো, কালকেই জয়েন করব।" তখন তাকে বলা হয় যে, "আপনি হচ্ছে আপনার ব্যাগ বস্তা যা কিছু আছে সবকিছুই নিয়ে আমাদের অমুক লোকেশনে এসে আমাকে ফোন দিবেন।" তো কথা তো শেষ এতটুকুই। পরের দিন সে তো বাসায় সবাইকে বলছে, তার আত্মীয়স্বজন সবাইকে বলছে, "আমি যে অমুক জায়গায় চাকরির জন্য যাচ্ছি।" তো সে ব্যাগ বস্তা সবকিছু বাঁধে রেডি হয়ে একদম চলে গেছে উক্ত প্রতিষ্ঠানে। এখন যখন তাকে সে প্রতিষ্ঠানে গেছে তাকে বলা হচ্ছে যে আ তার সাথে ১ম এই বলা হলো যে, "আপনার নাম কি? বাড়ি কোথায়?" এই সেই, হ্যাঁ? তার সম্পর্কে অনেক কিছু জানলো তারা। তারপরে তাকে বলতেছে যে হচ্ছে, "ঠিক আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনাকে" মানে তাকে হয়তোবা বলা হয়েছে যে, "আপনি অ্যা কিভাবে আপনার কথাটা আমার ভালো লাগছে বা আপনার যোগ্যতা অনুযায়ী আপনি আমাদের এই চাকরিটা করতে পারবেন।" তারপরে তাকে বলা হয়েছে, "আপনি যদি আমাদের এই প্রতিষ্ঠানে চাকরি করতে চান, আপনার এখানে কোনো টাকা পয়সা দিতে হবে না। কিন্তু আমাদের এই বীমা প্রতিষ্ঠানে আপনি যদি চাকরি করতে চান, আপনাকে ১ম এ একটা অ্যাকাউন্ট করতে হবে এবং সেই অ্যাকাউন্টে টাকা জমা দিতে হবে।" তখন এখন যে ছেলেটা চাকরির জন্য গেছে, সে তো আসলে তার বাসাতে বলে আসছে যে, "আমি চাকরির জন্য যাইতেছি।" তার আত্মীয়স্বজনকে বলছে, তার ফ্রেন্ডদেরকে বলছে। সে ব্যাগ বস্তা যা কিছু ছিল সবকিছু বাইন্ধে নিয়ে এখন এই জায়গাতে চলে আসছে। এখন সে যদি বাসাতে এভাবে ব্যাক করে যায়, তো সে ফ্রেন্ডদের কাছে ছোট হয়ে যাবে, তার বাসার লোকজনের কাছে সে ছোট হয়ে যাবে বা এরকম অনেকেই অনেক রকম চিন্তা ভাবনা করে। চিন্তা ভাবনা করার পরে সে আসলে মানুষের সামনে নিজেকে ছোট দেখাতে চায় না। যার কারণে সে বাসাতে ফোন দেয় বা তার আত্মীয়স্বজনকে ফোন দিয়ে বলে, "আমার এত টাকার দরকার।" ধরেন তাকে ওই প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে যে, "আপনার হচ্ছে ৳৮,০০০ র জীবন বীমা করতে হবে বা ৳১০,০০০ র একটা জীবন বীমা করতে হবে। আপনি আপনার এই টাকাটা আপনার অ্যাকাউন্টেই থাকবে। টাকাটা আপনি চাইলে যেকোনো সময় বের করে নিতে পারবেন।" এই ঘটনা তাকে বলা হয়। তো সে আসলে অতটা চিন্তা ভাবনাই করে নাই। সে মানুষের সামনে ছোট হতে চায় নাই। সে তার বন্ধু-বান্ধবকে বা আত্মীয়স্বজনকে বা কাউকে একজন বিশ্বস্ত কাউকে ফোন দিছে, দিয়ে তার কাছ থেকে টাকাটা চাইছে। টাকা চাওয়ার পরে টাকাটা নিয়ে সে প্রতিষ্ঠানে সে জমা দিয়ে অ্যাকাউন্টে সে জমা দিছে। এখন জমা দেওয়ার পরে ১ম ধরেন হচ্ছে তাকে বলা হয়েছে যে, "আমাদের এই প্রতিষ্ঠানের অমুক জায়গায় একটা হচ্ছে আ অফিস আছে। ওইখানে আপনাকে চাকরি করতে হবে বা আমাদের এই প্রতিষ্ঠানে চাকরি হতে" এরকম কিছু একটা তাকে বলা হয়েছে ধরেন। তারপরে ধরেন হচ্ছে সে আজকে তো চাকরিতে জয়েন তাকে আ টাকাটা দিছে, জীবন বীমা একটা অ্যাকাউন্ট খুলছে। আসলে সে তো নতুন। তার আসলে ধারণাই নাই যে অ্যাকাউন্ট করার জন্য আসলে কি কাগজপত্র দরকার। সে আসলে ধরেন কোন একটা আ জাস্ট একটা মানে ধরেন জীবন বীমা তাদের যে প্রতিষ্ঠানটা ছিল সেই প্রতিষ্ঠানের উপরে জাস্ট নাম দেওয়া আছে, ডেট তারিখ আসলে ওইভাবে সে আসলে অতটা গুরুত্বই দেয় নাই। সে টাকা জমা দিয়ে বসে আছে। এখন তাকে ধরেন একটা লোকেশন তাকে বলছে যে আপনি হচ্ছে আ আমরা আপনাকে একটা রুম খুঁজে দিচ্ছি। আপনি আজকের দিনটা ওইখানেই থাকেন। আপনি রুম খুঁজে ২-১ দিনের মধ্যে একটু অন্য কোথাও চলে যান। এরকম করে একটা বলা হয়েছে। তারপরে ১ম দিন যখন সে চাকরিতে যায়, যাওয়ার পরে দেখে যে অনেকেই ইন্টারভিউ দিতে আসছে। মানে প্রত্যেককেই কিন্তু সেম ওয়েতে তাকে বলা হচ্ছে যে, "আপনি আমাদের এই প্রতিষ্ঠানে আপনাকে চাকরি নিতে কোনো টাকা-পয়সা দিতে হবে না। কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানে আপনার একটা জীবন বীমা অ্যাকাউন্ট খুলতে হবে। তাহলে আপনি এই প্রতিষ্ঠানে চাকরি করতে পারবেন।" এইগুলো কিন্তু প্রত্যেকেই বলা হচ্ছে। সেম ওয়ে, সেম প্রক্রিয়া, সেম প্রসেস, সেম ভাবে। এভাবে কিন্তু যে ১ম এ ভর্তি হয়েছিল সে দেখতেছে যে প্রত্যেকটা দিন এইভাবেই আসলে মানুষ আসতেছে সেম ভাবেই। তারা অন্য কোনো কিন্তু কাজ করে না। তারা কোনো জায়গাতে যায় না। তারা মানে আ অফলাইনে ওইভাবে তেমন কোনো কাজ করে না। তারা জাস্ট ওই অফিসের মধ্যেই বসে থাকে। তাদের ওইটা কোনো ব্যাংকও না। ওটা জাস্ট একটা হচ্ছে ধরেন কোনো একটা রুম নিছে। উপরে হচ্ছে একটা জাস্ট রুমের গেটের সামনে একটা আ নাম দিয়েছে যে অমুক হচ্ছে
প্রতিষ্ঠান। তো ভেতরে এভাবে আসলে কাজগুলা চলতে থাকে। তো যে আসলে ১ম এ চাকরিতে জয়েন হয়েছিল, সে দেখতেছে যে সেম ওয়েতে, সেম ভাবে, সেম প্রসেস এ প্রত্যেকদিন মানুষ ভর্তি হচ্ছে। তখন তার মাথায় আসলে খেলতে থাকে যে আসলে যারা প্রত্যেকদিন টাকা দিয়ে আসলে এখানে চাকরি নিচ্ছে, তারা আসলে কয়জন চাকরি করছে বা তাদের টাকাটা আসলে মার যাচ্ছে কিনা এগুলো সে আসলে ভাবতে থাকে। তো দেখা যাচ্ছে যে ৩-৪ দিন পরে সে বুঝে যায় যে এই প্রতিষ্ঠানটা আসলে একটা ফ্রড বাটপার বা এই প্রতিষ্ঠানটা একটা আসলে ভুয়া প্রতিষ্ঠান যারা আসলে মানুষকে প্রতারণা করে। তো এইগুলো বোঝার পরে যদি সে ভালো ব্যক্তি হয়, সে এই প্রতারণার থেকে চলে আসে। অনেকেই আছে যারা আ অনেক রকম আইনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে কিন্তু আসলে কোনো না কোনো কারণে সে পারে না। বা আসলে তার সাহসও হয় না। আমি যদি এ বিষয়ে কোনো একটা অ্যাকশন নিতে যাই, মানুষ আমাকে খারাপ ভাববে বা মানুষ আমাকে খারাপ বলবে বা মানুষ আমাকে বলবে যে, "এত বড় হয়ে গেছিস, এতগুলা পড়াশোনা করছিস, আ বিএ পাস করছিস বা মাস্টার্স কমপ্লিট করছিস, তারপরেও তোর জ্ঞান বুদ্ধি হয় নাই, কমন সেন্স নাই। তুই মানুষের কাছে এত টাকা দিয়ে প্রতারিত হচ্ছিস।" এই বিষয়গুলো মানুষকে নিয়ে কিন্তু খোঁটা দিবে। আমরা বাঙালি, আমরা মানুষকে খোঁচাইতে পছন্দ করি। তো এইভাবে আসলে মানুষ প্রতারিত হয়। তখন ওই ছেলেটা করে কি, যদি সে ভালো হয় সে এখান থেকে চাকরিটা ছাইড়া দেয়, সে বাসায় চলে যায়, সে আর কোনো মানুষকে প্রতারিত করে না। আর যারা আসলে নতুন আসে তারা আসলে অতটা তো গুরুত্ব দেয় না। বেশিরভাগ দেখা যায় যে এই প্রতিষ্ঠানগুলো এইভাবেই চলতে থাকে। মানুষ আসলে নিজের আত্মসম্মান বোধের কারণে এই বিষয়গুলোকে মানুষের সামনে তুলে ধরে না। যার কারণে এই প্রক্রিয়া